বড়জোড়া যে নাইট রানিং টুর্নামেন্ট তার আজ প্রথম সেমিফাইনাল ম্যাচ চালু হতে চলেছে। সারেঙ্গা একাদশ ভার্সেস সচিন 11 ব্যারেজ। দুটো টিমে খুব তাগড়া টিম। দর্শকও কম নয়, প্রচুর দর্শক মাঠে। রেফারি হয়েছিল, খেলা চালু হয়ে গেল। কর্নার প্লে এলো, খুবই সুন্দর বল বাড়ি দিয়েছে। এদিকে খুবই সুন্দর ইয়েলোর পায়ে বল। এখন ইয়েলোর কাজ দেখতে যায়। ইয়েলো পাস খেলিয়ে দিল। খুবই সুন্দর পাস খেলার চেষ্টা করেছে এবং পাস ঢোকার চেষ্টা করেছিল, গোলকিপার পায়ে লেগে কর্নার। কর্নার আছে সচিন 11। দুটো টিমেরই ফরেনার রয়েছে এবং সচিন 11 গুল্লু, বিবেক সিং আগে তোমরা অনেকেই চিনো। কর্নার কিক, খুবই সুন্দর কর্নার। এবার ডিফেন্স হেড দিয়ে বল বাঁচার চেষ্টা করেছে, খুবই সুন্দর ডিফেন্স, বল ক্লিয়ার করে দিল। খেলা জমে উঠেছে, খেলা খুব জমে উঠেছে। খেলোয়াড়রা সমান প্রতিপক্ষভাবে খেলে যাচ্ছে। একদিকে নীল জার্সি পরিহিত সচিন একাদশ বনাম, খুবই সুন্দর খেলছে দুটো টিম, হাড্ডাহাড্ডি ম্যাচ। ফার্স্ট সেমিফাইনাল খেলা, ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ এটা। ভালো পাস পাড়ি দিয়েছে, গোলকিপার এগিয়ে গেছে, বল ক্লিয়ার। প্লেয়ার পায় বল, এখনও চান্স রয়েছে, খুবই ম্যান ডজ। ভালো পাস, খুবই সুন্দর ফরেনার প্লেয়ারকে, ভালো বল বাড়ি দিয়েছে, গোলে বাইরে। সারেঙ্গা একাদশের গোলকিপার সন্দীপ মান্ডি বল বসিয়েছে, তিনি কিন্তু লম্বা শট দিতে পারেন, দেখা যাক। এবং বলতে না বলতেই লম্বা শট, বল চলে এসছে এবং সুন্দর করে বলটা ক্লিয়ার করে দিয়েছে সচিন একাদশ। দেখতে পাওয়া যাচ্ছে সচিন একাদশ কিন্তু এখনো পর্যন্ত সারেঙ্গা একাদশকে রীতিমতো চাপে রেখেছে। বল সচিন একাদশের কাছে, দিনেশের থেকে বল বাড়ি দিয়েছে, গোলকিপার অপর দিকে, গোলকিপার পায়ে বল। এখন আবার বল দেখতে রাখি, বল সন্দীপ মান্ডির পায়ের তলায়। সারেঙ্গা একাদশের গোলকিপার উনি সময় নিচ্ছেন এবং বলটা শট করলেন। ভালো পাস, রেফারি অফসাইড। সচিন একাদশের দল কিন্তু যথেষ্ট ভারী। সচিন একাদশে বলটা শর্ট করতে চলেছে দুঙ্গা, উনি কিন্তু চাচিল কিছুদিন খেলেছিলেন। খুবই সুন্দর পাস, ইয়েলো বল। আবার আক্রমণে সচিন একাদশ, লম্বা থ্রু বাড়িয়েছে, দেখতে দেখতে বলটা কিন্তু ধরে নিয়েছেন কিন্তু ডিফেন্ডার দক্ষতার সঙ্গে বলটা ক্লিয়ার করে দিয়েছেন। গোল কি কর্নার কি কর্নারে বল বসাচ্ছেন আকাশ, উনি ডায়মন্ড হারবারে খেলেন। আকাশ কর্নারের জন্য প্রস্তুত হচ্ছেন। এদিকে সচিন একাদশ ক্রমশ চাপ বাড়িয়ে চলেছে। সচিন একাদশের 10 নম্বর জার্সি মিকা, উনি পেনাল্টি বক্সের একদম মুখে দাঁড়িয়ে আছেন।
কর্নার কিক মারার জন্য প্রস্তুত হচ্ছেন সচিন 11। পরিবর্তন ঘটেছে, উনি চাইছেন একটু অন্যরকম বল, হয়তো বাউন্সটার কিছু একটা সমস্যা হচ্ছে হয়তো। যাই হোক, উনি পছন্দ মতন বল চয়েস করে নিয়েছেন এবং সচিন একাদশ কর্নারের জন্য প্রস্তুত। বাঁশি বাজিয়ে দিয়েছেন, কর্নার তুলেছে, ভালো কর্নার, খুব সুন্দর ডিফেন্স, বলটা বার করে দিল। কি হয় না, আবার 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 বলটি বিপদ ছিল, বাইরে বার করে দিয়েছেন। বলতেই হবে সারেঙ্গা একাদশ কিন্তু ডিফেন্স দুর্দান্ত করছে, কিন্তু সচিন একাদশ আস্তে আস্তে খেলাটা বাড়াচ্ছেন, ধীরে ধীরে মাঠটা বড় করেছেন। এদিকে সচিন একাদশের যে ডিফেন্ডার উনি সুন্দর করে বল আউট নিয়েছেন এবং সারেঙ্গা আউট করছে। করে চেষ্টা করছেন সফল আক্রমণ করানোর, ডিফেন্স সচিন 11 ডিফেন্স গোলকিপারকে বল বাড়িয়ে দিল এবং দেখতে দেখতে সচিন একাদশের গোলকিপার রাহুলের বাড়িতে রাহুল বড় শট নিলেন, করে দিয়েছে, বল মাঠ পেরিয়েছে, খুবই সুন্দর ডিফেন্স হেড, বলটি আউট লাইনে। এবার ছড়িয়ে কিন্তু সচিন একাদশের সচিন একাদশে থ্রো করছেন, ভালো পাস সচিন 11-এর, নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে ধীরে ধীরে মাঠটা খুব সুন্দর পাস এলো কে, এবং দেখতে দেখতে সচিন একাদশের আর আউট সচিন 11 আউটে এখনো আছে। আবার একটু একটু করে সুইং করতে করতে তারা কিন্তু সারেঙ্গা একাদশের ভেতরে ঢুকে পড়েছে, অনেক ঢুকে পড়ে গেছে, মাইনাস করার চান্স আছে। বল দখলের লড়াই হাসপাতাল প্রান্ত থেকে এবং একটি কর্নার কিক আদায়, কর্নার আরো খুবই অ্যাটাকিং এ আছে সচিন 11 এবং সারেঙ্গা একাদশের ডিফেন্সও খুব ভারী। লম্বা থ্রো, বক্সের মধ্যে থ্রো, কিন্তু বল চলে গেছে, বল ফরেনার প্লেয়ারে পায় এখন সারেঙ্গার, চেষ্টা করছে এবং চেষ্টা করছে, ভালো পাস, খুবই সুন্দর, সচিন একাদশ প্রচন্ডভাবে চেপে ধরেছে, ধীরে ধীরে খুবই সুন্দর পাস খেলছে সচিন 11, ছোট ছোট পাস খেলে জায়গাটা বড় করছে। আবার আরিয়ানে খেলতো সূর্য, সূর্য থেকে বল চলে গেছে 10 নম্বর জার্সি অর্থাৎ মিকার পায়ে, মিকা থেকে বল চলে গেছে আবার 8 নম্বর জার্সি, ভালো পাস খেলছে, খুবই সুন্দর, রাহুল খুবই সুন্দর পাস একটা দেখতে পেলাম আমরা মাত্র। রাহুল কিন্তু মাঝবারটা ধরেছে, 8 নম্বর জার্সি রাহুল, দেখতে পাচ্ছেন কাকে বল দেওয়া যায়, বলটা খুবই সুন্দর বাড়িয়েছে, খুবই সুন্দর পাস, হবে কি ক্রস তোলার চেষ্টা করছেন, একটা ক্রস তোলার চেষ্টা, এখনো চান্স রয়েছে, খুবই সুন্দর শট মেরে জোরে কর্নার প্লেয়ার কিন্তু বাইরে, বল বাইরে, কিছু দিয়ে বেরিয়ে চলে গেল, অর্থাৎ কাজের কাজ যেটা সেই কাজের কাজ কিন্তু এখনো সচিন একাদশ করে উঠতে পারেনি, যদিও সচিন একাদশ প্রচন্ডভাবে আক্রমণ করছে। দুর্দান্ত খেলছে সচিন 11, খুবই ভারী টিম হবে রাহুল একাদশের ডিফেন্ডার এবং তাদের গোলকিপার সন্দীপ মান্ডির কথা। সন্দীপ মান্ডি বল বসিয়ে প্রস্তুত হচ্ছেন, উনি কিন্তু লম্বা শট নেন এবং বলটি চেষ্টা করছেন মাঝ মাঠের সীমা পার করে যাওয়ার, যাতে কিছুটা হলেও সচিন একাদশের বল মারলো, একটু বল পায়। খুবই সুন্দর পাস সারেঙ্গা, খুবই সুন্দর এটারিং ছিল, গোল দেওয়ার মুহূর্তে ছিল, ফরেনারটি খুবই সুন্দর বলটা বাড়ি দিয়েছিল এবং বলটি বাইরে মারলো, এখনই গোল দিয়ে দিয়েছিল সারেঙ্গা। একাদশের গোলকিপার সন্দীপ মান্ডি, উনি গোল কিকের জন্য প্রস্তুত হচ্ছেন, এই সরি রাহুল একাদশ, সচিন একাদশের গোলকিপার রাহুল, উনি কালীঘাটে খেলেন এখনো, ব্যাকশট মেরে দিল। আজকে আপনারা দেখছেন সেমিফাইনাল ম্যাচ, আস্তে আস্তে সারেঙ্গা একাদশ খেলাটা ধরার চেষ্টা করছে, কিন্তু মাঝ মাঠ কিন্তু সচিন একাদশ প্রায় ধরে ফেলেছে। সুন্দর বল, ভালো ডিফেন্স এবং হাফের প্লেয়ার, যে ফরেনার প্লেয়ার অফসাইড দিয়ে দিচ্ছে জাজম্যান, একটু অবৈধ হয়ে গেছে, ধাক্কাটা ঠিক হয়নি, একটু অবৈধ। আমরা গোটা টুর্নামেন্ট ধরেই দেখতে পাচ্ছি একটা দুর্দান্ত উচ্চ মানের রেফারিং হচ্ছে এবং সামান্যতম বিচ্যুতি দেখলেই আমরা রেফারির বাঁশি শুনছি। দেখতে দেখতে রাহুল বল বসিয়েছেন, বলটি মেরে নিল,
বল চলে যাচ্ছে। ও খুব সুন্দর স্কিল মাত্র দেখতে পেলাম 10 নম্বর জার্সি, আরও সেই বল পেয়েছে, বলটি খুবই সুন্দর বাড়ি দিয়েছে বলটা। ওকে কিন্তু আমরা মাঝে মাঝেই দেখতে পাচ্ছি জ্বলে উঠছে। ফাউল, রেফারি বাঁশি বাজিয়ে ফাউল রয়েছে, অবৈধভাবে একটি ফাউল হয়েছে এবং খুবই সুন্দর ডিফেন্স সারেঙ্গা একাদশের। ফ্রি কিক একটা পেয়েছে সচিন 11। খেলা সুন্দর হচ্ছে, একটি ওয়াল তৈরি করছে এবং যে জায়গা থেকে আজকে এই ফ্রিকিকটা পেয়েছে এটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক জায়গা। সেটা সারেঙ্গা একাদশের খুব ভালোভাবেই জানেন। গোলকিপার সারেঙ্গা একাদশের গোলকিপার সন্দীপ মান্ডি উনি চেষ্টা করছেন বলটাকে সাজিয়ে নেওয়ার, প্রত্যাশিত মানের দূরত্বে ডিফেন্ডাররা দাঁড়িয়ে আছেন বল করে। খুবই ভয়ানক একটা ফ্রি কিক পেয়েছে সচিন 11। আপনার জন্য প্রস্তুত হচ্ছেন, মাঠে একটা টান উত্তেজনা এবং দেখা যাক কি হয়। বলতে না বলতেই শট, ডিফেন্সের গায়ে লেগে বল আউটলাইন চলে গেল, আউট। থ্রো ইন সচিন একাদশের অনুকূলে, থ্রো ইন করতে যাচ্ছেন সচিন একাদশের সৌরভ। তিনি আরিয়ানে খেলতেন, আরিয়ানের প্লেয়ার। এখন দেখা যাক, উনি কিন্তু আয়রনের বল থ্রো করেছেন, লম্বা থ্রো, যার থ্রো দেখতে দেখতে আমি একটা বার্নারের কথা বাইরে বেরিয়ে লম্বা থ্রোর জন্য প্রস্তুত, লম্বা থ্রো ছুড়েছে এবং খুবই সুন্দর হেড দিয়েছিলেন। বলটা চলে এসেছিল, প্রায় চেষ্টা করছে সচিন একাদশ, বারংবার চেষ্টা করছে বলটা রাখার জন্য এবং বল দখলের লড়াই কিন্তু সচিন একাদশ সামর্থ্য হয়েছে। আবার আক্রমণ, সচিন আরো আক্রমণ রয়ে গেছে, 8 নম্বর জার্সি, উনি কিন্তু আক্রমণ করেই যাচ্ছেন। পাস খেলালেন, রাহুল চলছেন, রাহুল থেকে বল চলে গেছে, রাহুল থেকে বল চলে গেছে দিনেশের পায়ে, দিনেশ থেকে বলটি চলে গেছে সারেঙ্গা একাদশ। ভালো পাস বাড়িয়ে দিচ্ছে এবং জাজম্যানের অফসাইড, তার আগেই অফসাইড বাজিয়ে দিয়েছেন। খুব সম্ভবত কার্ড দেখতে চলেছে, এনে কার্ড দিবে নাকি পরে না, কার্ড দেয়নি, ওয়ার্নিং, কিন্তু ঠিক নয়, ফার্স্ট ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলেন এক্ষেত্রে এবং অফসাইড। সারেঙ্গা একাদশ চেষ্টা না হলে গোল হওয়ার খুবই চান্স ছিল। ওদিকে কোচিং একাদশের স্ট্র্যাটেজি হচ্ছে খেলাটার মাঝ মাঠটা ধরে সেখান দিয়ে একটার পর একটা ছোট ছোট পাস খেলে বলটা বেরিয়ে যাওয়ার, বল দখলের লড়াই এবং বলতে একটা ফাউল। মিকাকে ফাউল করা হয়েছে, মিকা একটি ফাউল আদায় করে নিয়েছেন নিজেদের দলের অনুকূলে। নাইজেরিয়ান প্লেয়ার, ফরেনার প্লেয়ার ফাউলটিকে মারছে, চেষ্টা করছে, লম্বা স্ট্র্যাটেজিটা খুব সহজ, মারলো খুবই সুন্দর, মাঠের বাঁ দিকে আটটার দিকে হেড দিল, অপর দিকে ফরেনার বলটাকে পারবে ধরতে এবং ব্যাক বলি করার চেষ্টা করেছিল কিন্তু বলটি বাইরে, গোল কিক। বল চলে গেছে বাইরে এবং গোল কিক। সন্দীপ মান্ডি প্রচন্ড ব্যস্ত এই মুহূর্তে, তিনি একার হাতে সামলে যাচ্ছেন, ডিফেন্সকে নেতৃত্ব দিচ্ছেন। সন্দীপ মান্ডি চেষ্টা করছেন টিমটাকে তোলার, হাত দিয়ে ইশারা করছেন টিমটাকে তোলার, কিন্তু খুব সুন্দর ডিফেন্স করছে মাঝমাঠ থেকে এবং ওদের মাঝমাঠটা একটু লুজ। এবার কি পারবো আমরা একটা থ্রু দেখতে আবার সচিন একাদশ ভালো পাস, ফরেনারকে বাড়ি দিয়ে সচিন 11, সেই 10 নম্বর জার্সি পায়ে বল সচিন 11, ভালো বল বাড়ি দিয়েছে সচিন 11 4 নম্বর জার্সিকে, ভালো পাস এবং একটি খুবই সুন্দর মুহূর্ত ছিল, বলটি শটটি ভালো মেরেছিল, সেকেন্ড বারে যদি প্লেয়ার থাকতো গোল হওয়ার খুবই চান্স ছিল। খুবই আক্রমণ চলছে এই দুটি খেলায়, একটার পর একটা আক্রমণ করে চলেছে এবং সারেঙ্গা একাদশ দাঁতের দাঁত চিপে রক্ষা করে যাচ্ছে ডিফেন্স। কাজের কাজ কিন্তু সচিন একাদশ এখনো পর্যন্ত করে উঠতে পারেনি, দেখা যাক এবার কি হবে। দেখতে সারেঙ্গা একাদশ মারছে, করছে লম্বা শট, আবার বল বাইরে সীমানার মাঝখান থেকে চলে গেছে সচিন বল পায়ে, সচিন একাদশ থেকে সারেঙ্গা একাদশের পায়ে বল, এখন সারেঙ্গা একাদশের ডিফেন্ডার বলটি ক্লিয়ার করেছে, খুবই সুন্দর সচিন 11 আবার সচিন একাদশে ভালো পাস বাড়িয়ে দিচ্ছে এবং অপর দিকে সারেঙ্গা একাদশের গোলকিপার সন্দীপ মান্ডি তিনি একাই মাথায় চাপ নিয়ে নিচ্ছে খেলাটিকে।
সন্দীপ পান্ডে এবার হাতে করে থ্রো করেছেন, এইবার ঠিক চেষ্টা করবেন সারেঙ্গা একাদশ, ছোট পাশে খেলার চেষ্টা, আবার লম্বা থ্রো, সচিন 11-এর থ্রো রয়েছে, বলটা বলে চলে গেল পায়ে। দেখতে পাচ্ছ তোমরা ইয়েলোকে, থ্রোই কিন্তু সচিন একাদশের অনুকূলে। সচিন একাদশ আমার চেষ্টা করছে, ইয়েলোর পায়ে বল এখন, খুবই সুন্দর পাস সারেঙ্গা একাদশে, খুবই সুন্দর টাচে বেরিয়ে গেছে বল নিয়ে এবং গোল হওয়ার মুহূর্ত হচ্ছে এবং ডিফেন্স হেড দিয়ে বল বার করে দিল। ফাউল, ফাউল। সারেঙ্গা একাদশ একটি ফ্রি কিক পেয়েছে। এবার কিন্তু সুযোগ পেয়েছে, অনেক বাসি দিয়ে দিল, সুযোগ পেয়েছে। করতে যাচ্ছে থমাস, সারেঙ্গা একাদশের গোলে শটটি মারলো এবং খুবই সুন্দর শট মেরেছে সারেঙ্গা একাদশ। মাঠে লেগে বল মাঠে আবার চলে আসে, বলটি ব্যাকে চলে আসে, না হলে গোল হওয়ার খুবই চান্স ছিল, মুহূর্ত ছিল। এখনই আরো একটা চান্স রয়েছে এবং গোলকিপার হাতে ধরে নিল বলটি। দুর্দান্ত চান্স পেয়েছিল সারেঙ্গা একাদশ, কিন্তু না, আবার সারেঙ্গা একাদশ বল পেয়ে গেছেন, বল পেয়ে গেছে সারেঙ্গা একাদশ, 13 নম্বর জার্সি, সেখান থেকে আবার সচিন 11-এর পায়ে বল, সচিন 11 আবার বল টেনে নিয়ে গেছে ওদিকে, বল দেওয়া। এবার দেখা যাক খুব সুন্দর পাস বাড়ি দিয়েছে, লক্ষ্য কিন্তু সেই সচিন একাদশের 9 নম্বর জার্সি, তিনি বলটা তুলবে এবং তুলেছে, মাইনাস করতে গেল, ডিফেন্সের গায়ে লেগে বল বেরিয়ে চেষ্টা করছে, মাঠে রয়েছে এখনো বল, ছোট ছোট পাস করে বাড়ি দিয়েছে বল এদিকে, অপর দিকে গোলকিপার সচিন 11 গোলকিপার বেরিয়ে এসে কর্নারকে বলটা বাড়িয়ে দিল বলটা। ওই টানটা উত্তেজনা খেলা চলছে, ভালো পাস, হ্যান্ড, কর্নার প্লেয়ারের হ্যান্ড হাতে লেগে গেল। হ্যান্ডে মারছে, লেফারি কিক দিচ্ছে, গোলকিপারকে বাড়িয়ে দিল বলটা সচিন 11। খেলাটা ধীরে ধীরে ছোট ছোট পাশে নিয়ে যাচ্ছেন গোলকিপার সচিন একাদশের গোলকিপার রাহুল, অত্যন্ত অভিজ্ঞ গোলকিপার, কালীঘাটে খেলেন, দেখতে দেখতে তিনি বল দিয়ে দিয়েছেন তার দলের 3 নম্বর জার্সি, বাড়িয়ে দিল সচিন 11 পাস, 10 নম্বর জার্সি বল বাড়িয়ে দিয়েছে এবং সারেঙ্গা বলটি ক্লিয়ার করে দেয়, বিপদ সীমার বাইরে বার করে দিচ্ছে। থ্রোইন সচিন একাদশের অনুকূলে থ্রো করেছেন, ছোট ছোট পাশে খেলছে, কিন্তু আবার সারেঙ্গা একাদশ নিজেদের অনুকূলে একটি থ্রোইন নিয়ে নিয়েছেন, লম্বা থ্রো করেছেন সারেঙ্গা একাদশের 10 নম্বর জার্সি। বাড়ি দিয়েছে সারেঙ্গা একাদশ এবং চান্স ছিল, এখন চান্স রয়েছে, গোল হওয়ার, সারেঙ্গা একাদশ 1 গোলে এগিয়ে গেল, খুবই সুন্দর গোল করলেন সারেঙ্গা একাদশ। দেখে নাও তোমরা, খুবই সুন্দর গোল করলেন দেব কিসকু, যারা তোমরা অনেকে চিনো, আমার ভিডিও ছাড়া আছে, দেব কিসকু। 1 গোলে এগিয়ে গেল সারেঙ্গা একাদশ। সচিন 11 চাপে পড়ে গেছে খুবই, গোল স্কোর 1-0। সবকিছুই করছেন কিন্তু সচিন 11-এর পায়ে বল এখন সেন্টার নড়িয়ে, গোল দেখতে পেলাম, সুযোগ সন্ধানী স্ট্রাইকার গোলটি দিয়েছেন, ভালো পাস বাড়িয়েছে, গোলকিপার সন্দীপ মান্ডি উনি কিন্তু অনবদ্য হয়ে উঠেছেন, খুবই সুন্দর খেলছে, খুবই সুন্দর গোলকিপার করছে সন্দীপ মান্ডি। সচিন একাদশ সারেঙ্গা একাদশের পায়ে বল, 1 গোলে এগিয়ে আছে সারেঙ্গা একাদশ, বল ওদিকে বাড়িয়ে দিয়েছে, খুবই সুন্দর বলটা বাড়িয়েছে ম্যান দেখে সারেঙ্গা একাদশ। পায়ে বল আছে এখন সারেঙ্গা একাদশের, পায়ে বল লেগে সচিন 11-এর পায়ে বল এখন, কিন্তু সারেঙ্গা একাদশ অনেকটাই এগিয়ে সারেঙ্গা একাদশের 3 নম্বর জার্সি দীপু, ভালো পাস সচিন 11-এর, আরো একটা চান্স রয়েছে, বল বাড়িয়ে দিচ্ছে এবং অফসাইড, জাজমেন্ট অফসাইড, না হলে আর একটি গোল হওয়ার চান্স ছিল। বারবার অফসাইডের ফাঁদে পড়ে যাচ্ছে, কিন্তু সবসময় হয় না, গতবারে কিন্তু এইরকমই অফসাইডের ফাঁদে ফেলতে গিয়েই একটি থ্রু পাস
এবং তাতেই গোলটা এসেছিল। চেষ্টা করছে সচিন একাদশ। সচিন 11 চেষ্টা করছে গোল করার জন্য। তারা চেষ্টা করছে মাঠটাকে বড় করার, ছোট ছোট পাশে খেলার, সচিন একাদশ খুব সুন্দর। কিন্তু সারেঙ্গা একাদশ তারা কিন্তু দাঁতে দাঁত চিপে লড়াই করছে, কারণ খেলাটা হয় মাঠে। খেলা ভালো মাইনাস করে দিয়েছে। সেকেন্ড বারে কোনো প্লেয়ার নাই বলে বলটি লেটে বল পেল। ফরেনার প্লেয়ার, আরো চান্স রয়েছে। বলটি ম্যান ডট করে গোলে মারলো বলটি। খুব সুন্দর গোল, সেকেন্ড গোল করে দিল সারেঙ্গা একাদশ। 2 গোলে এগিয়ে গেল। সচিন 11 0, গোল স্কোর 2-0। খুব সুন্দর গোল করলেন ফরেনের প্লেয়ারটি, খুব সুন্দর খেলছে, খুব সুন্দর গোল করতে দেখে এলো। দর্শক দেখা যাচ্ছে মাঠে, প্রচুর দর্শক, মাঠ জুড়ে দর্শক। এই বড়জোড়া এই নাইট টুর্নামেন্টে সচিন 11 খুবই চাপে পড়ে গেছে, দুটো গোল খেয়ে নিয়েছে অলরেডি। এখনো টাইম রয়েছে, পারবে কি সচিন 11 শোধ করতে? পাস খেলছে, গেলো পায়ের বল, ভালো বলটা বাড়িয়ে দিয়েছে সচিন 11। উইঙ্গারকে ধরে নিয়েছে বলটিকে, এবং ডিফেন্স খুবই সারেঙ্গা একাদশে খুবই সুন্দর ডিফেন্স করছে। সারেঙ্গা একাদশ খুবই সুন্দর ডিফেন্স করছে। দেখা যাক সচিন একাদশ বলটা থ্রো করেছে, থ্রো করার পরে আবার বল সচিন 11 পায়ে বল বাড়িয়ে দিয়েছে বলের দিকে, খুব সুন্দর টাচ খেলছে। আরো চান্স রয়েছে, সেই দেব কিস্কুর পায়ে বল, দেব কিস্কু বাড়িয়ে দিয়েছে ফরেনার প্লেয়ারকে, গোল হওয়ার চান্স আছে এখনো, এবং শটটি মেরেছিল ভালো, বলটি বাইরে। সেই ফরেনার প্লেয়ার খুব দুর্দান্ত খেলছে, টিমটাকে জাগিয়ে রেখেছে সেই ফরেনার প্লেয়ার। দুর্দান্ত ছিল, গোলে রাখতে পারলে গোল, গোলকিপারের কোনো বাঁচাবার চান্স ছিল না। 90% গোল হওয়ার চান্স ছিল, বলটি বাইরে। খুবই সুন্দর খেলছে সারেঙ্গা একাদশ, রিল্যাক্স ভাবে সচিন 11 খুবই চাপে পড়ে গেছে। থ্রো ভালো মাইনাস করেছে এদিকে, খুবই সুন্দর, খুবই সুন্দর গোলকিপার। আবার সেই সন্দীপ কিন্তু লড়ে যাচ্ছে, যত আক্রমণ সমস্ত সন্দীপ শুষে দিচ্ছে, প্রতিটি লম্বা শট মারলেন সন্দীপ। আবার মাঝমাঠে বল, আরো বল বাড়িয়ে দিয়েছে সারেঙ্গা একাদশ, বল টানছে মাইনাস, সেই ফরেনার প্লেয়ার পায় বল, ওদিকে বাড়িয়ে দিয়েছে দেব কিস্কুকে, সারেঙ্গা একাদশ দেব কিস্কু। আবার দেখা যাক লক্ষ্য, ভালো পাস, অফসাইড, অফসাইড বাঁচাতে যে বল গোলকির হাতে, খুবই সুন্দর। এদিকে সচিন 11 বল টানছে, 10 নম্বর জার্সি, বল বাড়িয়ে দিয়েছে ওপর দিকে, গোলকিপার বলটি মারলেন আউট। সচিন একাদশের অনুকূলে সচিন একাদশ থ্রোইং করছে, থ্রোইং করার পর চেষ্টা করছে সচিন একাদশ আক্রমণ সাজানো, ফাউল লড়াই, কিন্তু না, বাধা দেওয়াটা ঠিক বিধিসম্মত হলো না, তাই সচিন 11 একটা ফ্রি কিক পেয়ে গেছে। ফ্রি কিক সচিন একাদশের অনুকূলে, সচিন একাদশে পুরো টিম তুলে নিয়ে এসছে সারেঙ্গা একাদশের দখলে। এই মুহূর্তে সারেঙ্গা একাদশের বক্সে প্রায় খুবই সুন্দর ফ্রি কিক, এবং বলটি গোল কিক। বড়জোড়া যে নাইট টুর্নামেন্ট, আজ প্রথম সেমিফাইনাল ম্যাচ, সারেঙ্গা একাদশ ভার্সেস নেতৃত্ব দিচ্ছেন ডিফেন্সে সচিন 11।
সারেঙ্গা একাদশ 2 গোলে এগিয়ে আছে এবং সচিন 11 0। লম্বা শট, হ্যাঁ বলতে না বলতে লম্বা শট মেরে দিল, খুবই সুন্দর হেড বাড়ি দিল মিডল হাফের প্লেয়ার। প্রথম সেমিফাইনাল ইতিমধ্যে কিন্তু 2-0 ইয়েলোর পায় বল, ইয়েলো খুবই সুন্দর আউট। বল পজিশন অনেক বেশি, কিন্তু কাজের কাজ যেটা সেটা হচ্ছে থ্রোইন সারেঙ্গা একাদশের থ্রো, কাজের কাজ যেটা সেটা হচ্ছে এবং গোলকিপার ওদিকে বেরিয়ে গেছে, গোলকিপার হাতে বল, শট মারলেন, লম্বা শট, খুব সুন্দর ডিফেন্স, আরো বল বাড়িয়ে দিয়েছে, ওদিকে চান্স রয়েছে, গোল 10 নম্বর জার্সি ম্যান ডজ করে গোলে শট, দারুণ গোলকিপার এবং ডিফেন্সারও খুবই সুন্দর। বিপদ ঘটলেও ঘটতে পারতো, কিন্তু সন্দীপ ওখানে সদা সতর্ক প্রহরী, খুবই সুন্দর সন্দীপ মান্ডির খুবই সুন্দর গোলকিপার দেখতে পেলাম আমরা মুহূর্তে। আবার সচিন একাদশে আক্রমণ, কিন্তু না থ্রো, আক্রমণটা করলেও আক্রমণ ঠিকই হলো না। খুবই সুন্দর ডিফেন্স করছে সারেঙ্গা একাদশের। সারেঙ্গা একাদশ চেষ্টা করছে ডিফেন্সটাকে গোছানোর, এবং লক্ষ্য যেভাবে হোক অবুর পায়ে বল তুলে দেওয়া। একবার যদি অবুর পায়ে ঠিক মতো বল তুলে দেওয়া যায় এবং অফসাইড যদি বাঁচিয়ে ফেলেন অবু, তাহলে কিন্তু বিপদ ঘটিয়ে দেবেন। চেষ্টা করছেন আবার সেই ফরেনার প্লেয়ারকে, ফার্স্ট টাচ দুর্দান্ত কাটিয়েছেন এবং দুর্দান্ত পাস, এরপর আবার পাস, কিন্তু না এই পাসটি বৈধ ঠিকঠাক হলো না, মিস পাস হয়ে গেল, তার সুফল। আরো পায়ে বল পেয়ে গেছে সারেঙ্গা একাদশ, বল বাড়িয়ে দিয়েছে, অফসাইড এবং পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে খুবই সুন্দর খেলছে সারেঙ্গা একাদশ, অফসাইডের ট্র্যাপে পড়ে যাচ্ছেন বারবার। রিকিক দর্শকরা প্রতি সন্ধ্যায় এসে মাঠ ভরিয়ে তুলেছেন, আমাদের কাছে আমরা একদম বলতে না বলতেই লম্বা শট মারলেন এবং সারেঙ্গা একাদশ হেডে বলটি ডিফেন্সে ক্লিয়ার করলেন এবং সচিন 11 পায়ে বল, 8 নম্বর জার্সি খুবই সুন্দর, বল বাড়িয়ে দিয়েছে, ওদিকে ফরেনার প্লেয়ার আরো সে বলে ঢুকে গেছে, গোল চান্স রয়েছে এবং বলটি বাইরে একটুর জন্য, না হলে গোল হয়ে গেছিল, একটুর জন্য, না হলে সে ফরেনার প্লেয়ার যা গতিবেগে ঢুকেছিলেন, গোল হওয়ার চান্স ছিল খুবই, এবং গোলকিপার গায়ে লেগে একটুর জন্য বলটি বেরিয়ে গেল, না হলে গোল। কর্নার কিকে এগিয়ে গেল সারেঙ্গা একাদশ, খুবই সুন্দর, খুবই দুর্দান্ত সে কর্নার প্লেয়ার। খুঁজে নেওয়ার চেষ্টা, ছোট্ট একটি পাস খেলছে, খেলা রেফারি চালিয়ে দিয়েছেন, প্লে অনেক খেলতে বলেছেন রেফারি। আর কর্নার কিক, কর্নার খুবই সুন্দর, কর্নার হয়নি, ওই ঝান্ডাটা তুলে নিয়েছে বলে কর্নার মারা হয়নি, দেখি কারো আর কর্নার তুলছে, খুব সুন্দর কর্নার এবং হেডে লাগিয়েছিল, বলটি বাইরে, আউট, বলটি আউট। সচিন 11 থ্রো করছে, সচিন একাদশ আবার এগোচ্ছে, খেলাটা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, আবার বলটি করলেন খেলাটা কিন্তু সারেঙ্গা একাদশ, আরো পায়ে বল, অফসাইড, বলটা ভালো বাড়িয়েছিলেন কিন্তু অফসাইড, ওই চাপে পড়ে গেছে সচিন 11। আবার মাঝ মাঠে বল চলছে, খেলা কিন্তু এখন মাঝ মাঠেই হচ্ছে বেসিক্যালি, ফাউল, ঠিক বৈধ হলো না ধাক্কাটা এবং ফাউল, সঙ্গে সঙ্গে বল বসিয়ে ফাউল করেছে, সময় বাঁচানোর চেষ্টা, কিন্তু বলটা পাসটা ঠিক মতো হলো না, পাসটা ঠিক মতো না হওয়ার ফলে সারেঙ্গা একাদশের আজকে সারেঙ্গা একাদশ 2 গোলে এগিয়ে আছে, বল চেষ্টায়, যাই হোক ফাউল কিন্তু হয়নি,
আমাদের মনে রাখতে হবে সচিনের পায়ে বল, এবং এখানে কাছে খেলছে এখন। ভালো বলটা বাড়িয়ে দিয়েছে ইয়েলোকে, ইয়েলো বুকে রিসিভ করে এবং সারেঙ্গা একাদশ ছাড়েনি, ক্লিয়ার করে দিলাম বলটা। চেষ্টা করছেন বলটা ধরে রাখা এবং আবার আবার লক্ষ্য ছিল একটা টু বাড়ানোর, কিন্তু না, এখানে কিন্তু বলতেই হবে সচিন একাদশ তাল মিলে আছে, থ্রো মিল আছে, সেই কারণেই মনে হয় খেলা কিন্তু চাপে পড়ে গেছে সচিন 11। অনেক বেশি, কারণ সচিন একাদশ তারা একটা তাল মিল রেখে খেলা। ভালো বল বাড়ি দিয়েছে দেব কিস্কুকে, দেব কিস্কু আরো পাস বাড়ি দিয়েছে, গোল হচ্ছে এখনো, এ গোলকিপার গোল, সারেঙ্গা একাদশ 3 গোলে এগিয়ে গেল। খুব সুন্দর গোল করলেন, 3-0 সারেঙ্গা একাদশ 3 গোলে এগিয়ে গেলেন এবং সচিন 11 0। সতর্কতা, সামান্য দর্শক দেখো, মাঠ ভর্তি দর্শক তোমরা দেখতে পাচ্ছ। সচিন 11 চাপে পড়ে গেছে। ইতিহাস বলছে গত ম্যাচে আমাদের টুর্নামেন্ট হয়েছে 3-0 গোলে পিছিয়ে 4-3 গোলে ম্যাচ জিতে গেছে এবং বহু ইন্টারন্যাশনাল ম্যাচও আমরা দেখেছি। খুবই দুর্দান্ত খেলছে সারেঙ্গা একাদশ। হাফ টাইমে আগে 3টে গোল দিয়ে দিয়েছে, এখনো কিন্তু হাফ টাইম হয়নি। ম্যাচ সেখানে সেন্টার লড়িয়ে নিল সচিন 11, পাস খেলছে। তারপর তার 3 গোলে জিতেছিল, কিন্তু ফাইনাল চ্যাম্পিয়ন্স লিগ তারা হেরে যায় 4-3 গোলে। বল মিস পায়ের দিকে। আবার সুতরাং খেলা এখনো বাকি। রেফারি বল মেরেছে, পায়ে বল। খুব সুন্দর একটা করতে গেছিলেন, বলটি ব্যাক বলি করতে গেছিলেন কিন্তু হচ্ছিল না। পাস ভালো খেলছে সচিন 11, চেষ্টা করছে সচিন 11 গোলটা শোধ করার জন্য। 3টি গোল হয়ে গেছে, শোধ করা অসম্ভব এবং খেলার মাধ্যমে বলা যায় না কখন কি হয়। এলোর পায়ে বল, এলো বল বাড়িয়ে দিয়েছে আরো পাশে। খুবই সুন্দর সারেঙ্গা ডিফেন্স, হলো না। সারেঙ্গা একাদশ আরো চান্স পেয়েছিল কিন্তু ডিফেন্স। চেষ্টা করছি, বল ক্লিয়ার, লম্বা করে দিয়েছে, দেখা যাক সুন্দরভাবে রিসিভ করেছেন বলটা, ছোট পাশে এগিয়ে যাওয়ার চেষ্টা, খুব সুন্দর খেলছে কিন্তু না, ওখানে সারেঙ্গা একাদশের 10 নম্বর জার্সি খুবই সুন্দর খেলছে। বল বাড়ি দিয়েছে দেব কিস্কুকে, আরো সেই দেব কিস্কু আরো বল বাড়ি দিয়েছে, বলো না, বলটা টাচ করতে পারলো না গোলকিপার। ফার্স্ট হাফের খেলা দেখছি, যেখানে দেখতে পাচ্ছি সচিন একাদশ 3, সারেঙ্গা একাদশ অত্যন্ত টেকনিক্যালি খেলা দেখছে। সত্যি কথা বলতে কি খেলা কিন্তু টেকনিক্যালি যাচ্ছে, মাথার উপরে পা তুলে দিয়েছে সারেঙ্গা একাদশ, নিঃসন্দেহে ফাউল দিয়েছে রেফারি, কিন্তু খুবই দারুণ খেলাচ্ছে। খুবই সুন্দর পায়ে স্কিল 10 নম্বর জার্সি, ভালো পাস, পারবে কি একটা শোধ করতে গোল? এখনো না, সারেঙ্গা একাদশ ছাড়েনি। খুবই সুন্দর ডিফেন্স সারেঙ্গা একাদশের। পরের দিকে আবার ভালো সচিন একাদশ চেষ্টা করছি, খুবই সুন্দর গোলকিপারকে বল বাড়িয়ে দিয়েছে। রাহুলের পায়ে সারেঙ্গা একাদশ সচিন একাদশের গোলকিপার কালীঘাটের খেলোয়াড় রাহুল ছোট পাস দিলেন আরেক রাহুলকে, খুব সুন্দর বলটি বার করে দিলেন, ক্লিয়ার করলেন সারেঙ্গা একাদশ। সারেঙ্গা একাদশের খুবই সুন্দর ডিফেন্স করছে, খুবই সুন্দর। চেষ্টা করছি আরো বলটা টেনে নিয়ে যাচ্ছে, খেলা ঘুরে যেতে পারে যখন তখন, এখন গোটা হাফ শট মেরেছে, বলটি বাইরে, শটটা লক্ষ্যবস্তু হয়ে গেল, সামান্য কিছু করে শটটা লক্ষ্যবস্তু হয়ে গেল এবং যথারীতি আবার সন্দীপ সারেঙ্গা একাদশ, সন্দীপ মান্ডি খুবই সুন্দর গোলকিপার, খুবই সুন্দর খেলছে এবং গোলকিপার করছে। প্রয়োজন মতো আউটিংয়ে গেছেন, প্রয়োজন মতো তাকে নির্দেশ দিচ্ছেন, কখনো টিম তুলে আনছেন, কখনো টিম ডিফেন্সটাকে নামিয়ে আনছেন।
এখন নির্দেশ দিচ্ছেন সতীর্থদের উঠে যাওয়ার জন্য এবং লম্বা শট এবং লেপারির বাসিতে হাফ টাইম 3-0 সারেঙ্গা একাদশে 3 সচিন 11 0 চালু হতে চলেছে রাজম্যান মাঠে নেমে পড়েছে দেখতে পাচ্ছ সেই ফাইনাল এবং ফাইনাল ম্যাচেও এইভাবে চরম শিখরে পৌঁছে দেবে সেকেন্ড হাফ চালু হতে চলেছে দুটো টিমই ছড়িয়ে গেছে তুলে দিচ্ছি আমাদের সম্মানীয় শিক্ষক সাহেব বর্মা সারেঙ্গা একাদশ 3 গোলে এগিয়ে আছে এবং সচিন 11 0 গোলে সারেঙ্গা একাদশ এগিয়ে আছে কিন্তু বহু ইতিহাস সাক্ষী আছে ফার্স্ট হাফের খেলা একরকম হলে সেকেন্ড হাফের খেলা অন্যরকম হয় আপনাদের যারা ফুটবল প্রেমী দর্শক মনে রাখতে পারেন গতকালের খেলাটাই 4-3 গোলে পেছিয়ে থেকে 4 গোলে জয় অথবা চ্যাম্পিয়ন্স লিগের লেপারি হয়েছিলেন সেকেন্ড হাফ চালু হয়ে গেল সারেঙ্গা একাদশ সেন্টার নড়ালো বল বাড়ি দিচ্ছে আরো প্রথম সেমিফাইনালে সারেঙ্গা অলরেডি 3 গোলে এগিয়ে আছে কিন্তু সচিন একাদশ সারার লক্ষ্য আরো এদিকে দেব কিসকো গোল হওয়ার চান্স আছে এবং ডিফেন্সের গায়ে বল লেগে থ্রোইন দুর্দান্ত খেলছে সারেঙ্গা একাদশ আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট হাফে কিন্তু অত্যন্ত টেকনিক্যালি খেলা খেলেছেন সারেঙ্গা একাদশের টিম সুফল যারা পেয়েছে সচিন একাদশ পারবে তাদের টেকনিক কিছু বদলাতে এবং দেখতে আবার সচিন একাদশের পায়ে বল এখন চেষ্টা কারণে রয়েছে পারবি কি গোল শোধ করতে এবং ডিফেন্স সারেঙ্গা একাদশ ডিফেন্স খুবই শক্ত খুবই সুন্দর খেলছে সারেঙ্গা একাদশ পর্যন্ত বক্সের পরে গিয়ে দেখা যাক এবারে কি খুবই সুন্দর ম্যান্ডজ এবং মাইনাস এবং চেষ্টা ছিল চেষ্টা হারিয়ে দিল আরো এদিকে সচিন 11 ডিফেন্স উঠেছে চেষ্টা করছেন বল ধরে রাখার কিন্তু না এবারে কিন্তু মাঠের মধ্যে এই মুহূর্তে প্রায় 22 জন খেলোয়াড় ওদিকে প্লেয়ার ঢুকে গেছে উইঙ্গে সচিনের বলটি পেয়েছে এখন গোল হওয়ার চান্স রয়েছে বলটি বাইরে হলো না চান্স ছিল হারিয়ে দিয়েছে চান্স সচিন 11 চান্স ছিল কিন্তু চান্সটি হারিয়ে দিয়েছে দেব কিসকো খুব সুন্দর একটি প্লেয়ার ফুটবল প্লেয়ার ম্যান ডজ করে বলটি টানার চেষ্টা করছে এবং ম্যান ডজ করে বেরিয়ে গেছে বল নিয়ে দেব কিসকো ওপর দিকে সচিন 11 গোলকিপার হাতে বল হাতে করে বল ছুড়ে দিল ভালো পাস বাড়িয়ে দিয়েছে এবং ওপর দিকে গোলকিপার খুবই সুন্দর সন্দীপ গোলকিপার করছে বলটা কিন্তু চেষ্টা করেছে বিপদ সীমার বাইরে আবার বল কেড়ে দিয়েছে সারেঙ্গা একাদশ আস্তে করে বলটি মেরে দিল আস্তে করে গোলকিপার হাতে বলটি কিছুটা হতাশ এবার আক্রমণ সারেঙ্গা একাদশ এগিয়ে চলেছেন সারেঙ্গা একাদশের 10 নম্বর জার্সি ধারী অপরদিকে সচিন 11 আক্রমণে আছে বলটি বাইরে গোলটি মিস করে দুঃখিত এখানে বসে আছে সে ফরেনের প্লেয়ার দুঃখিতর কিছু নয় অলরেডি 3টে গোলে এগিয়ে রয়েছে চোট 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 লেগে গিয়েছে সে ফরেনের প্লেয়ার যিনি পুরো মাঠে কাঁপাচ্ছিলেন এবং ভালো খেলছেন চোট হয়ে গেছে হালকা করে রেফারি বাসিতে এদিকে ব্যাক শট মারছে লম্বা শট মারার জন্য তৈরি বলটি লম্বায় মারলেন খুবই সুন্দর হেড দিলেন এবং সচিন 11 ডিফেন্স সচিন একাদশ আবার চেষ্টা করছে ঘুরে দাঁড়ানো চেষ্টা করছেন কোন একটা ছুপ পাস বের করানো কিন্তু না সারেঙ্গা একাদশ অত্যন্ত রেডি হয়ে বসে আছে এবং সচিন একাদশ চেষ্টা করছেন তাদের 4 নম্বর জার্সি থ্রো করেছেন সুন্দর ছোট্ট পাস চেষ্টা করছেন একটা দর্শনীয় পাস বানানোর
পাঁচটা মিস পাস হয়ে গেল। সচিন ইলেভেনের পায়ে বল এখন, সেই ডিফেন্সে পায়ে বল, বলটি বাড়িয়ে দিলেন এবং অপর দিকে ফরেনার প্লেয়ার সচিন ইলেভেনে বলটি ধরে নিয়ে পাস খেলে দিয়েছে 12 নম্বর জার্সি এবং ইয়েলো পায়ে বল, ইয়েলো পাস খেলে দিয়েছে। এই মুহূর্তে সারেঙ্গা একাদশ পাস পার করে নিয়েছে তাদের পেনাল্টি বক্সের মধ্যে। সেই পাস দুর্দান্ত ডিফেন্স সারেঙ্গা একাদশের, খুবই সুন্দর ডিফেন্স, খুবই সুন্দর করলেন। থ্রো ইন সচিন ইলেভেনের, থ্রো ইন, বলটা কিন্তু থ্রো ইন করে দিল। এবার দেখা যাক এই মুহূর্তে সারেঙ্গা একাদশ পাস পার করেছে তাদের পেনাল্টি বক্সের সামনে। তাদের সে লম্বা থ্রো বলে থ্রো করে দিলেন সচিন ইলেভেন। না আবার ডিফেন্স, আবার সচিন একাদশ কিন্তু আক্রমণ চালাচ্ছে, এবার কাউন্টার অ্যাটাক, আবার কাউন্টার অ্যাটাক, আবার সারেঙ্গা একাদশের কাউন্টার অ্যাটাক, কিন্তু না, সচিন একাদশ বল ধরে নিয়েছেন এবং চেষ্টা করছে কাউন্টার অ্যাটাকটাকে প্রতিহত করার। সচিন একাদশ অফসাইড, জাজমেন্ট অফসাইড, তার কারণ হচ্ছে অফসাইড, অফসাইডের ফাঁদে এবারে সচিন একাদশের খেলোয়াড় এনাফ কিন্তু চেষ্টা করছেন নানাভাবে, তার পায়ে কিন্তু গতি আছে, সেই গতিকে কাজে লাগানোর চেষ্টা করছে এনাফ। সন্দীপ অনুগতভাবে এগিয়ে চলেছেন, লেফারি বাঁচিয়ে দিল লম্বা শটে, লম্বা শট মেরে দিল সন্দীপের। ডিফেন্স খুবই সুন্দর সচিন ইলেভেনের। এখান থেকে সচিন একাদশ এলো আবার চেষ্টা 8 নম্বর জার্সি পায়ে বল, চান্স রয়েছে, বল বাড়িয়ে দিচ্ছে সেই 10 নম্বর জার্সি পায়ে বল, ভালো পাস, এদিকে সম্ভাবনা আছে, এখনো সম্ভাবনা আছে, এমন সমস্যা হয়ে যাচ্ছে মাইনাস, খুবই সুন্দর সচিন ইলেভেন 1 গোলে এগিয়ে গেলে, কিন্তু দারুণ হেড দিলেন, কিন্তু সারেঙ্গা একাদশে গোলকিপার চেষ্টা করেছিলেন এবং বলটি হাতে লেগে বলটি উঠে গেল, তার সুযোগ পেয়ে সচিন ইলেভেন একটি হেডে গোল করে দিলেন 9 নম্বর জার্সি, দারুণ গোল করলেন, কিন্তু দারুণ খেলা হচ্ছে, লেফারি হুইসেলে আরো খেলা চালু হয়ে গেল। টাইম রয়েছে, সচিন ইলেভেন পারবে কি শোধ করতে গোল? আরো চান্স রয়ে গেছে, কিন্তু অফসাইড লাইন্সম্যান। দারুণ ভালো পাস, ভালো পাস বাড়িয়ে দিয়েছে দেব কিস্কুকে, গোল চান্স আছে এদিকে, না খুবই দারুণ ডিফেন্স, মিডিল হাফ বল টানছে সচিন ইলেভেন, আরো ওদিকে বাড়িয়ে দিয়েছে সে ফরেনার প্লেয়ারকে, যিনি একটি গোল করলেন, দারুণ ডিফেন্স সারেঙ্গা একাদশে, দারুণ ডিফেন্স, আরো বল পেয়ে গেছে ইয়েলো পায়ে সচিন ইলেভেনের, বলটি বাড়িয়ে দিয়েছে 8 নম্বর জার্সি পায়ে সচিন ইলেভেন, আরো সম্ভাবনা আছে, মাইনাস এবং গোলকিপার হাতে বল, চলে গেল গোল রক্ষক সেই সন্দীপের হাতে। সন্দীপ অত্যন্ত সতর্ক ছিলেন, খানিকটা এগিয়ে ছিলেন, গোলের ছোট করে দিয়েছিলেন, তার সুফল একদম পুরো হাতে এসে বলটা জমা পড়লো। সন্দীপ কালীঘাটে দারুণ শট মারলেন গোলের ওই পারে, ডিফেন্স ওদিকে বলটি ক্লিয়ার চেষ্টা করছে, কিন্তু সচিন ইলেভেনের পায়ে বল এখনো, সরি সারেঙ্গা একাদশের হেড দেব কিস্কু, কিন্তু বলটি গোলকির হাতে, সচিন ইলেভেনের পায়ে বল, পাস বাড়ালেন, এদিকে চান্স রয়েছে 12 নম্বর জার্সি, এখনো সম্ভাবনা আছে গোল হওয়ার সচিন ইলেভেনের, এবং দারুণ ডিফেন্স সারেঙ্গা একাদশে, আক্রমণ রয়েছে, খুবই আক্রমণ করছে সচিন ইলেভেন, আক্রমণ করে চলেছে সচিন একাদশ, এবং সে ফরেনার জার্সি ছোট্ট টোকায় তুলতে যাচ্ছেন, চেষ্টা করছেন, দারুণ চেষ্টা করছেন, আবার একটা ছোট পাস, চেষ্টা করছে কিন্তু গোল শোধ করার, এইদিকে অফসাইড দিয়ে দিচ্ছে, অফসাইড ফলে সন্দীপ খুবই সুন্দর খেলছে, খুবই সুন্দর গোলকিপার করছে সন্দীপ, দর্শকরা উৎসাহ দিয়ে যাচ্ছেন, প্রচন্ড ভাবে উৎসাহ দিয়ে যাচ্ছেন দর্শকরা, খুবই গতি বেগে ছুটছে, বলতে না বলতেই সন্দীপ মান্ডি তার
আবার আমরা দেখবো লম্বা শট, যথারীতি হাফ মাঠ পেরিয়ে গেছে সেই লম্বা শট। দারুণ ডিফেন্স, খুবই সুন্দর বলটি, ইয়েলোর পায়ে বল, ইয়েলো বলটি আবার চেষ্টা করছে না, একটা গোল পেয়েছে। খুবই সুন্দর মিডল হাফ প্লেয়ার। আরো বলটা বাড়ি দিয়েছে, বলটা ধরতে পারবে না, আউট। বল চলে গেল সীমানার বাইরে এবং থ্রো ইন। করেছে এবং সচিন একাদশ চেষ্টা করছে, খেলার চেষ্টা করে থাকলেই সাফল্য আসবে। ছোট্ট পাশে আবার পেয়ে গেছে, ডিফেন্স কেটে গেছে, আরো বল বাড়ি দিয়েছে, আক্রমণে রয়েছে সচিন 11। লক্ষ্য এমু এবং ছোট পাস মাঝ মাঠে আবার 4 নম্বর যাচ্ছি, তিনি বারবার ডিফেন্সের আগ্রহে এবং অফসাইডের ট্র্যাপে পড়ার জন্য উনি বলটা ধরেননি, আউট। এবং বলটা চলে গেল। ভেবেছিলেন অফসাইড হয়ে যাবেন, কিন্তু যদিও বলটা ধরলে কিছু হতো না, কারণ অফসাইড হতেন না। এনিওয়েজ থ্রো ইন সারেঙ্গা একাদশের অনুকূলে। সারেঙ্গা একাদশ আবার আরো বলটা বাড়ি দিয়েছে এবং সচিন 11 ডিফেন্স বলটি ক্লিয়ার করে দিলেন না, মিডিল হাফ সারেঙ্গা একাদশ মাঝ মাঠের দখল নিয়ে নিয়েছে কিন্তু এবার আবার সচিন একাদশের 3 জন খেলোয়াড়, সারেঙ্গা একাদশের 4 জন খেলোয়াড় আক্রমণে যাচ্ছে সচিন 11। ছোট্ট ভালো পাস এবং জমা পড়ে গেল ডিফেন্ডারের পায়ে। সারেঙ্গা একাদশ খুবই সুন্দর ডিফেন্স, সন্দীপ এগিয়ে এসেছে, সন্দীপ খুবই সুন্দর গোলকিপার করছে। সন্দীপ ডিফেন্সটাকে সাজানোর চেষ্টা করছে, দেখা যাক। খেলা এখন অনেকটাই বাকি। সারেঙ্গা একাদশ যদিও 2 গোলের লিড আছে সারেঙ্গা একাদশের সঙ্গে, বলটি মেরেছিলেন লম্বায়, গোল পেয়ে তারা উজ্জীবিত খেলা প্রদর্শন দিকে বল বেরিয়ে গেল। আবার এই প্রান্ত ব্যাক শট, বলের ভ্রমণ এবং এই গোলকিপার থেকে রাহুলের হাতে খুবই তাড়াহুড়ি করছে সচিন 11। অলরেডি দুটো গোল এখনো শোধ করতে হবে। ইয়েলো হলো না, ইয়েলো পায়ে লেগে পড়ে গেল। এখনো সারেঙ্গা সেই সুযোগ পেয়ে যাচ্ছে ওদিকে, বাইরে বলটি ভালো মেরেছিলেন, বলটি গোলকিপার এগিয়ে গিয়েছিলেন, বলটি তুলে মেরেছিল কিন্তু বলটি বাইরে মিস হয়ে গেল। আরো বল বাড়িয়ে দিয়েছে ইয়েলোকে, ইয়েলো বল ক্লিয়ার, ওর দিকে দারুণ, কিন্তু এইবারে কিন্তু সারেঙ্গা একাদশ যেটা চেষ্টা করছে বল উড়িয়ে খেলা, এটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক একটা প্রবণতা, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। সচিন 11 পায় বল, এখন সচিন একাদশ খেলাটা কিন্তু সারেঙ্গা একাদশের আরেকটু কম্পোজ করে খেলাটা দরকার সচিন একাদশের। মাঠ জুড়ে দর্শক, খুবই সুন্দর দর্শক, পরিশ্রম আছে, দর্শকের খেলা মাঠকে বড় করতে পারছি, কিন্তু সারেঙ্গা একাদশের যেটা আছে সেটা হচ্ছে অত্যন্ত টেকনিক। কখনো বাস পার্কিং করছে, কখনো কাউন্টার অ্যাটাক খেলছে, কখনো খেলাটা স্লো করছে, খেলার রাশ কিন্তু সারেঙ্গা একাদশ হাতের বাইরে দিয়ে দিয়েছে। আবার বলতে মাঝ মাঠ থেকে সচিন একাদশের আক্রমণ, বল বাড়িয়ে দিয়েছে সচিন 11, আক্রমণ 10 নম্বর জার্সি ম্যান ডজ করে বেরিয়ে গেছে এবং শট মেরেছিলেন সন্দীপ মান্ডির হাতে বল। সন্দীপ মান্ডি খুবই সুন্দর গোলকিপার করছেন, দেখতেই পাচ্ছি আমরা ভিডিওতে। একটু বেটার পজিশনে ছিল, মাথা তুলে খেলা ওই জন্যই বলে আমাদের কোচেরা বলে। লম্বা শট মেরে দিল সন্দীপ মান্ডি, দরকারি। আবার মাঝ মাঠে বল আক্রমণে সচিন একাদশ বলটিকে ধরে নিয়েছে সচিন 11। আক্রমণ চালাচ্ছে এবার রাইট উইং থেকে মাঝ মাঠ থেকে দারুণ, কিন্তু একটার পর একটা মিস যাচ্ছে, দারুণ পাসের বহর যেন সারেঙ্গা একাদশ অ্যাটাকিং এ আছে, কুড়িয়ে নিচ্ছে সারেঙ্গা একাদশ, অফসাইড বাঁচিয়েছে, পড়ে গেছে, ভালো পাস, আবার চান্স রয়েছে এখনো সারেঙ্গা একাদশের। দেব কিসকো বলটি বাইরে মারার চেষ্টা করেছিল কিন্তু বলটি বাইরে, ব্যাড লাক। আবার চান্স রয়েছে না, সচিন 11 না, সারেঙ্গা একাদশে থ্রো, থ্রো করে দিলেন এবং সচিন 11 ইয়েলো
খেলার সময় যত এগোচ্ছে সারেঙ্গা কিন্তু রাশ নিজের মধ্যে নিয়ে যাচ্ছে এবং বল উড়িয়ে যাচ্ছে। এই যে খেলাটা ব্যাক শট অত্যন্ত বিপজ্জনক। সময় 3-1 গোল। বিপজ্জনক খেলা, কারণ যে কোনো মুহূর্তে ইতিহাস বলছে যারা সময় নষ্ট খেলা করে সারেঙ্গা একাদশে পায় বল, অপরদিকে আরো বল বাড়িয়ে দিয়েছে, গোল হওয়ার চান্স রয়েছে, সেখান থেকে গোল হতে পারবে কি? এবং গোলকিপার হাতে বল, এখনো মাইনাস, বলটি বাইরে, মাইনাসটি বল বাইরে। হলো না, দারুণ গোল, দারুণ গোলকিপার। যে কোনো মুহূর্তে খেয়ে যেতে পারতো। বল বাড়িয়ে দিয়েছে, খেলা কিন্তু এখনো অনেকটাই বাকি আছে, অনেকটাই বাকি আছে। 2 গোলের লিড, 2 গোলের লিড। আবার 4 নম্বর তাদের লেফট উইং দুর্দান্ত ভাবে বারবার লেফট উইং দিয়ে ওরা আক্রমণ শোনাচ্ছে। এবার এমু পায় বল রয়েছে, এখনো চান্স রয়েছে সারেঙ্গা একাদশের, এবং চান্স ছিল, চান্স হারিয়েছিল। আর একটু জন্যে গোলটা না হলে আরেকটি গোল হয়ে গেছিল। সচিন ইলেভেন আরেকটি গোল হয়ে গেছিল, শোধ হয়ে গেছিল, হলো না। বলটি একটুর জন্যে বলটি বাইরে হয়ে গেল এবং রেফারি সন্দীপ মান্ডিকে হলুদ কার্ড দিয়ে দিলেন, কারণ বলটি এদিক থেকে ওদিক নিয়ে গেছিল বলে। চেঞ্জ আছে, সারেঙ্গা একাদশে চেঞ্জ আছে। নষ্ট করার জন্য ওনাকে হলুদ কার্ড দেওয়া হয়েছে। 9 ইন, আচ্ছা আমরা একটা 18 আউট, 9 ইন সারেঙ্গা একাদশের। দেব কিসকু খুবই সুন্দর খেলছে এবং গোলও মিস হয়েছে অনেকগুলো। সন্দীপ মান্ডি হলুদ কার্ড খেয়ে বলটি লং মারার চেষ্টা করছে, লং মেরে দিল। আবার ছোট্ট টোকায় দুর্দান্ত ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, কিন্তু না, বল কিন্তু সারেঙ্গার আন্ডারে। সারেঙ্গার মাঝ মাঠে চেষ্টা করছে এবং সচিন সারেঙ্গা রেফারি বলে দিয়েছেন প্লে অন। সারেঙ্গা একাদশ ছোট্ট টোকার মধ্যে এগিয়ে যাচ্ছে সচিন ইলেভেন। সারেঙ্গা একাদশ খুব সুন্দর বল, ক্লিয়ার ডিফেন্স, দারুণ ডিফেন্স করে দিয়েছে সারেঙ্গা একাদশ। থ্রোইন বল চলে এসছে মাঠে, আসছে থ্রোইন আছে একাদশের খেলোয়াড় সচিন ইলেভেনের। মাঠের ডান দিকে থ্রোইন করবে থ্রো করছে এবং থ্রো করেছেন। ডিফেন্স, বল ক্লিয়ার, সারেঙ্গা ডিফেন্স, দারুণ বল ক্লিয়ার। 10 নম্বর লেফট উইঙ্গার, দারুণ, কিন্তু না, খুবই সুন্দর। সারেঙ্গা একাদশ চান্স রয়েছে, আরো চান্স রয়েছে এখনো। ভালো মাইনাস করেছিল কিন্তু গলির হাতে বল, গলির হাতে ছুড়ে দিল। দারুণ, খুবই সুন্দর খেলছে এই ফরনারটি, 10 নম্বর জার্সি। বল মিস পাসে সুফল কি ভোগ করতে পেরেছে? হ্যাঁ, দেখা যাক না, থ্রোইন হয়ে গেল। থ্রো মিস পাসে সুফলটা সারেঙ্গা একাদশে থ্রো। খেলা কিন্তু খুবই উত্তেজনাপূর্ণ হয়ে এসছে। যারা পরে এসছেন তাদের জন্য জানাই, আজকে আপনারা দেখছেন এখন বর্জনা ফুটবল কাপ 2025-এর ফার্স্ট সেমিফাইনাল। কোচিং একাদশ বনাম সারেঙ্গা একাদশ। সারেঙ্গা একাদশ 3-1 গোলে লিড করছে। চান্স রয়েছে, ম্যান ডজ করে বল, লড়াই দেখতে পাচ্ছি এখানে একটা ছোট আক্রমণ, ছোট পাস সারেঙ্গা একাদশের মধ্যে। এখনো পর্যন্ত বিপদ এখনো রয়েছে, চান্স রয়েছে। ওদিকে রাহুল প্রস্তুত, কিন্তু না, সারেঙ্গা একাদশ খেলাটা গোছানোর চেষ্টা করছে। ছোট পাসে দিয়ে দারুণ একটু করে পাস দিয়ে বল পজিশন বাড়াচ্ছে এবং সেই সঙ্গে চেষ্টা করছে ভালো মাইনাস দেব কিসকু এবং গোলকিপার চেষ্টা করেছিল দেব কিসকু। রাহুল ধরে নিয়েছেন, লম্বা শট চেষ্টা করছেন রেমুর হাতে দেওয়ার। রেমু কি দারুণ পারিয়েছেন, খুব সুন্দর ডিফেন্স সারেঙ্গা একাদশের, বল ক্লিয়ার এবং তিনি লম্বা শটে বলটি ক্লিয়ার করে নিয়েছেন। গোল থ্রোইন, সচিন ইলেভেনের। আবার তাদের লেফট উইং বানান রেমু এবং না, কর্নার কিক, চাপ বাড়াচ্ছে, একটি কর্নার কিক পেয়ে গেল সচিন ইলেভেন। মাঠের রং কিন্তু বদলে যেতে পারে, আক্রমণের চাপ বেড়ে চলেছে। কর্নারে দেখা যাক 2 নম্বর গোল শোধ করতে পারবে কি, বলা যায় না। খেলা কোন দিক থেকে কি ঘুরে যায় এবং কর্নার তুলে দিলে
বলটি বাইরে, খুব সুন্দর হেড দিয়েছিলেন, হেড দিয়েছিল ভালো, কিন্তু বলটি বাইরে। ব্যাড লাক চলছে। হয়তো গোল দেখতে পেতাম আমরা, কিন্তু হেড তিন কাঠিতে থাকেনি, তাই গোলও দেখতে পেলাম না। সারেঙ্গা একাদশের গোলকিপার সন্দীপ বল বসাচ্ছেন। ইতিমধ্যে উনি কিন্তু কার্ড খেয়েছেন সময় নষ্ট করার জন্য, কিন্তু এইবারে তুমি উনি সময় নষ্ট করেননি। লক্ষ্য এবু না, ডিফেন্স থ্রোইন, বলটি থ্রোইন হেড দিয়ে দিল, থ্রোইন সারেঙ্গা একাদশের। দেখা যাক সারেঙ্গা কেমন থ্রো করে। সারেঙ্গা আস্তে আস্তে টিমটাকে তুলছে। আরেকটি কি গোল করতে পারবে সারেঙ্গা? কি মনে হচ্ছে? দর্শকদের মনে প্রশ্ন, আমাদেরও মনে প্রশ্ন। আর কিছুক্ষণের মধ্যেই বলটি এদিকে দেবকিসকু বাড়ি দিয়েছে। দেবকিসকু বল সুন্দরভাবে ক্রস করেছে, ম্যান ক্রস করে পাস খেলার চেষ্টা করেছিল এবং ডিফেন্স ক্লিয়ার বল। পাস দিয়ে দিয়েছেন যথারীতি তাদের রাইট উইঙ্গার 10 নম্বর জার্সি। সেখান থেকে 4 নম্বর বারবার ওভারল্যাপে আসছে, বারবার ওভারল্যাপে আসছে। অফসাইড, কিন্তু না, অফসাইড, অফসাইড হয়তো হয়ে গেছে। রেফারি, আমরা লাইন্সম্যান দারুণ রেফারি, হাত তুলে ইশারা করে দিয়েছেন, দারুণ লাইন্সম্যান। সুতরাং এখন খেলা চলছে। আপনারা দেখছেন প্রথম সেমিফাইনাল। অফসাইডে বল বসাচ্ছে, এটাও খেলার এক ধরনের পরিকল্পনা, সুপরিকল্পিত উপায়ে বিপক্ষের যারা স্ট্রাইকার তাদেরকে অফসাইডের ফাঁদে ফেলা, এটা একটা শিল্প। দেখা যাক সেই শিল্পে কিন্তু এরা উন্নত মানের শিল্পী, এটা আমরা বলতে পারি। বলতে না বলতে থ্রোইন, থ্রোইন সারেঙ্গা একাদশ থ্রো করেছে, থ্রো করেছে লক্ষ্য এবু। গোলকিপারকে বলটা বাড়িয়ে দিয়েছে। আবার আপনারা দেখছেন এবার কিন্তু রাহুল নিজেই এগিয়ে যাচ্ছে। বলটা লম্বা শট, লম্বা শট মারলেন, দারুণ হেড। দেবকিসকু পারলেন না বল ধরতে, গোলকিপারকে বল বাড়িয়ে দিল। সচিন একাদশ আবার তাদের গোলকিপার রাহুল দারুণ কাউন্টার অ্যাটাক করেছেন। আরো উইঙ্গে বল টানছে সারেঙ্গা একাদশ। বল দখলের একটা লড়াই, কি হবে? দেবকিসকু মুখে বল এবু দাঁড়িয়ে আছে, কিন্তু না, কাউন্টার অ্যাটাক, একটা দুর্দান্ত ফাস্ট কাউন্টার অ্যাটাক কি দেখতে পাবি আমরা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। বল বাড়িয়ে দিচ্ছে, দারুণ, এবং অবশ্যই ফাউল, অবশ্যই ফাউল, অবশ্যই ফাউল। উত্তেজনা সামলাতে না পেরে উনি কিন্তু ধাক্কা দিয়ে রেখেছেন এবং ধাক্কাটি বৈধ হয়নি এবং উত্তেজনা দুটোই সামলাতে পারেননি। তার ফলে গোল। এখন বসিয়েছেন খেলোয়াড়, লম্বা শট, শট মারলেন লম্বা, ডিফেন্স হেড। চেষ্টা করছেন আবার আক্রমণে ওঠা, আবার আক্রমণে ওঠা, এবং চান্স রয়েছে এখনো। ব্যাটারিং এ যাচ্ছে 10 নম্বর জার্সি সচিন 11, ভালো মাইনাস এবং শটটি দুর্দান্ত মেরেছিলেন বলটি এবং বাইরে, বলটি বাইরে। অনেকগুলো সুযোগ হারালো, সুযোগ পেয়ে সুযোগ হারিয়েছিল, হলো না গোল। বল তিনটাতে রাখতে পারলে এটা ডেফিনেটলি একটা গোল হয়ে যেত। আমরা দর্শকের গোল দেখতে পারতাম, দুর্ভাগ্য আমাদের। এবং ব্যাক শট, সন্দীপ মান্ডি ব্যাক শট মারছে। সন্দীপ মান্ডি তিনি বল বসিয়েছেন। সন্দীপকে আমরা নানাভাবে দেখছি, উজ্জীবিত করছেন টিমকে। সচিন 11 চেঞ্জ হচ্ছে। আচ্ছা, ইতিমধ্যে পরিবর্তন হতে দেখতে পাচ্ছি। 12 নম্বর জার্সি উঠে 11 নম্বর জার্সি আউট এবং বিবেক সিং সচিন 11 নামলেন। সচিন একাদশে 11 নম্বর জার্সি বিবেক সিং গুল্লু, ইস্ট বেঙ্গলের প্লেয়ার, যাকে অনেকেই চিনে। বিবেক সিং নেমেছে। দর্শকদের অনুরোধ করছি, আপনারা একটু হাততালি দিয়ে দুটো টিমকে উৎসাহিত করুন। খেলা প্রায় শেষ হয়ে এসছে, খেলা প্রায় খেলা চলছে, এখনো খেলা সময় বাকি, যতটা সময় বাকি। গোল কিন্তু শোধ করার ব্যাপারে থেকেই যায়, গোল করে শোধ করার জন্য যথেষ্ট দারুণ ডিফেন্স এবং কোনো বড় লিড নয়। থ্রোইন দেখা যাক সারেঙ্গা একাদশে আক্রমণের সঙ্গে তাদের থ্রোইন।
থ্রো করলেন সারেঙ্গা একাদশ, ভালো পাস, ছোট ছোট পাস খেলছে খুবই সুন্দর সারেঙ্গা একাদশ, খুবই সুন্দর আস্তে ছোট ছোট পাস খেলছে। সারেঙ্গা একাদশ কিন্তু পায়ে বল রাখছে, কিন্তু না সচিন একাদশ কেড়ে নিয়েছে। আবার কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা করছেন, ওভারল্যাপে যাবেই তাদের। এখনো 11 নম্বরে 11 নম্বর জার্সি গুল্লু বিবেক সিং, তার পায়ে মাইনাস করতে দিল, ডিফেন্সের গায়ে বল লেগে, পায়ে বল লেগে আউট, থ্রোই কিন্তু ডিফেন্স আবার ইয়েলো 3 নম্বর জার্সি কাকে দিচ্ছে, বাড়িয়ে দিল সচিন 11-এর 2 নম্বর জার্সি বিবেক সিং গুল্লু, ইস্ট বেঙ্গলের প্লেয়ার, মাত্র চেঞ্জ করে নামলো। মাঠ জুড়ে খেলার চেষ্টা করে বল ক্লিয়ারে আউট, থ্রোইন ডিফেন্ডারদের কথা, তারা কিন্তু সঠিকভাবে খেলে চলেছে। গুল্লু বিবেক সিং এখনো পর্যন্ত কিন্তু তারা আলট্রা ডিফেন্সিভ ফুটবল কিন্তু খেলা যাচ্ছে না। সচিন একাদশ আক্রমণ করছে, একটার পর একটা আক্রমণ হচ্ছে, কিন্তু আক্রমণ কিন্তু কোথায় যেন শুষে যাচ্ছে। মাঝমাঠ থেকে শুরু করছে, পেনাল্টি বক্সে গিয়ে আক্রমণ শুষে যাচ্ছে। ওদিকে অফসাইডের পাশে বেজে গেছে, ওভারল্যাপের চেষ্টা করছিলেন, বিপজ্জনক হতে পারতো। সচিন 11 প্রায় চেষ্টা করছে গোল শোধ করার জন্য, কিন্তু হচ্ছে না। একটি গোল শোধ করেছে, এখনো টিম ঘুরাতে গেলে 2টি গোল শোধ করতে হবে সচিন 11-কে। বলটি মারলো লম্বা এবং বাড়ির অফসাইড। অবশ্যই অফসাইডেই দাঁড়িয়েছিলেন, কেউ ছিল না সেখানে। আবার রেডি হচ্ছে, বলটি মেরে দিল সচিন 11। এবার আবার আক্রমণে সারেঙ্গা একাদশ বল দখলের লড়াই, মাঝমাঠে বিবেক সিং গুল্লু, মাঠে বল দখলের লড়াই, সেখান থেকে বল চলে যাচ্ছে। অফসাইডের ট্র্যাপে পড়ে যাচ্ছে এবং তার পূর্ণ সুযোগ তুলছে। চান্স রয়েছে এখনো, হঠাৎ করে কিন্তু দারুণ না ডিফেন্স, দারুণ ইয়েলো পায়ে বল হলো না, দারুণ ডিফেন্স সারেঙ্গা একাদশে, খুবই সুন্দর বল বাড়ি দিয়েছে এবং রেফারি অফসাইড, লাইসম্যান অফসাইড দিয়ে দিলেন। টাইম কিন্তু প্রায় হয়ে এসেছে, সচিন 11-কে গোল শোধ করতে হবে। না আরো বল বাড়ি দিয়ে সারেঙ্গা একাদশে, পায়ে বল এখনো, ইয়েলো পায়ে বল, আক্রমণে রয়েছে সচিন 11, হলো না ডিফেন্স, বল ক্লিয়ার, ইয়েলো গুল্লুকে বাড়ি দিল বল, গুল্লু বল মাইনাস, কিন্তু গোলকিপার এখনই সন্দীপ মান্ডি খুবই সুন্দর খেলছে, গোলকিপার করছেন এবং মেরে দিল, প্লেয়ারের চোট। আরো চালু হয়ে গেল খেলা, রেফারি খেলাটাকে ছড়িয়ে নিয়ে খেলার পেস স্লো করে দেওয়ার খেলা। খেলা চালু হয়ে গেল, খেলা আবার শুরু হয়ে গেছে। সচিন একাদশ লম্বা শট মারলো সচিন, বলটা তুলেছেন, ক্রস কিন্তু না, ডিফেন্ডারের পায়ে অনেকটা এগিয়ে এসেছে গোলকিপার দেব কিসকো, ব্যাটারিং আছে না, ডিফেন্স বাড়ি দিল গুল্লুকে, গুল্লুর পায়ে বল, দলের স্বার্থে তিনি এখন দিবেন। দেখা যাক আবার অফসাইড, অফসাইড দিয়ে দিলেন।
বলটি মারলেন এবং গোলকিপার হাতে বল, গোলকিপার বল আরো ছুড়ে দিলেন হাতে করে। বিবেক সিং, বিবেক সিং এর পায়ে বল, গুল্লু চেষ্টা করছে, নিজের পায়ে বল রেখেছে, সঠিক একটি পাস দিয়েছে, আবার পাশে ছুটে একটা পাস, বল এখনো কিন্তু বেরোয়নি, এই বল বেরোলো। অত্যন্ত সারেঙ্গা একাদশ দারুণ খেলছে, দারুণ পাস খেলছে, খুবই সুন্দর পাস। কখনো গতি বাড়াচ্ছে, কখনো গতি কমাচ্ছে, কখনো মনে হচ্ছে কিন্তু মাঠের মধ্যে হাঁটছে। অ্যাকচুয়ালি মাঠে হাঁটাটা দেখে মনে হয় যেন মাঠে হাঁটছে, কিন্তু আসলে হাঁটাটা সারেঙ্গা একাদশে আরো চান্স রয়েছে, ম্যান ডজ করে বেরিয়ে গেল এবং গোলকিপারকে ম্যান ডজ করে গোল। সারেঙ্গা একাদশ 4 নম্বর গোলে 4 গোলে এগিয়ে গেল সারেঙ্গা একাদশ এবং দারুণ সেলিব্রেশন হয়ে দেখতে পাচ্ছি, সেলিব্রেশন। চার গোলে এগিয়ে গেল সারেঙ্গা একাদশ, 4-1 গোল। খেলা কিন্তু এখনো অনেকটাই বাকি আছে, এই সমস্ত টুর্নামেন্টের খেলা কিন্তু অনেক বাকি আছে। দারুণ খেলছে সারেঙ্গা একাদশ, দেখতে পারি খুব সুন্দর খেলছে, দারুণ গোল করলেন। আবার সেন্টারের পরে খেলা শুরু হচ্ছে, সারেঙ্গা একাদশ 4, সচিন একাদশ 1। এই মুহূর্তে 3 গোলে লিড করছে। সেন্টার ব্যাপারী বাঁচিয়েছে, সেন্টার নড়িয়ে নিল আরো। সচিন 11, সচিন 11 সবই কিছু করছে, টেনশনে খেলছে, চেষ্টা করছে আর পারবে না মনে হচ্ছে কামব্যাক করতে। গুল্লু সচিন একাদশের যারা দর্শক, যারা সাপোর্টার, তারা তাদের মধ্যে একটু হালকা হতাশা ছোঁয়া কিনা বোঝা যাচ্ছে না। এবার দেখতে দেখতে সারেঙ্গা একাদশ ভালো পাস বাড়িয়ে দিয়েছে, আরো যাচ্ছে দেব গিসকো, বাইরে বাইরে, বলটি বাইরে। দেব গিসকো চান্স ছিল কিন্তু বলটি বাইরে মারলো। আক্রমণে ঢুকলাম, এদের 10 নম্বর এবং 4 নম্বরের কথা ফাউল এবং ফাউল, অবশ্যই ফাউল। এবং বিবেক সিং, গুল্লু সচিন 11-এর টেনশনে পড়ে গেছে। এদের বলতেই হবে সচিন একাদশের কথা আলাদা করে 4 নম্বর এবং 10 নম্বর এবং 3 নম্বর বারবার তারা ওভারল্যাপে যাচ্ছে, চেষ্টা করছে বিপক্ষকে বিপদে ফেলার। কিছুটা প্রকাশ করছেন খেলোয়াড়দের প্রতি, সহ খেলোয়াড়দের প্রতি, বলতে না বলতে ভালো বল বাড়িয়ে দিয়েছে ওদিকে সন্দীপ, সন্দীপ মার্ডি, সন্দীপের হাতে দারুণ পারফরমেন্স। তিনি সন্দীপ মার্ডি বলেছেন ধীরে সুস্থে এগোচ্ছেন, কারণ তিনি জানেন আছে, যদিও রেফারি থেকে ইতিমধ্যে একবার সতর্ক করে দিচ্ছেন, কিন্তু না, উনি আর এবার বেশি সময় নেননি, চেষ্টা করছেন সচিন একাদশ। বল চলে গেছে সারেঙ্গা একাদশের পায়ে, আরো সারেঙ্গা একাদশের পায়ে বল, দারুণ দারুণ খেলছে সন্দীপ সারেঙ্গা একাদশ। ইবুর পায়ে বল, কখনো দৌড়াচ্ছেন, ইঙ্গিত করছেন কোন দিকে পাস দিতে। ইবু দারুণ খেলছে, খুবই সুন্দর ছোট্ট তুর্কি, ইবু সেই স্পিড, ইবু সেই স্পিড দেখতে পাচ্ছি আমরা। আরো বলটা ইবু চেষ্টা করবেন, খেললো, দুর্দান্ত খেলতে সহযোগিতা করছেন ইবুর সাথে। আবার বল, আরো ইবু, ইবুর পায়ে বল, আরো ইবু পায়ে বল, ইবু আস্তে আস্তে এগোচ্ছে, ইবু দারুণ খেলছে, একবার এগোচ্ছে, কিছু হচ্ছে, পুরোটাই খেলা কন্ট্রোল করে যাচ্ছে, দারুণ খেলছে সারেঙ্গা একাদশ। এবং আরেকটা গোল চান্স আছে, 5টা গোল দিয়ে দিলেন, 5-1 গোল, দারুণ দারুণ গোল, 5 গোলে গিয়ে গেল, দারুণ খেলছে সারেঙ্গা একাদশ। সারেঙ্গা চেঞ্জ রয়েছে, 5-1 গোল, সচিন 11-1, সারেঙ্গা একাদশ 5। সচিন সারেঙ্গা একাদশের চেঞ্জ আছে, খেলা হয় মাঠে, খেলা হয় টেকনিকে, খেলা হয় বুদ্ধিতে। চেঞ্জ 5-1 এই মুহূর্তে স্কোর।
14 নম্বর আউট, 8 নম্বর ইন। সারেঙ্গা একাদশের আর পারবে না গোল শোধতে, কারণ টাইম হয়ে এসেছে। এই মুহূর্তে আবার সচিন একাদশ কিছুটা হতোদ্যম মাঠে। 2 মিনিট এক্সট্রা লেপারে আমাদের দেখিয়ে দিলেন, 2 মিনিট এক্সট্রা টাইম দিয়ে দিলেন। সচিন একাদশ যথেষ্ট ভালো খেলছে, যথেষ্ট ভালো খেলছে। দুটো টিমে খুবই সুন্দর খেলেছে, ঠিকঠাক খেলার মধ্যে হার জিত আছেই। আবার তাদের 4 নাম্বার যে জার্সি, তিনি অত্যন্ত পরিশ্রম করেছেন। বিবেক সিং চলে গেছে গোলুর পায়ে, গুল্লু থেকে 2 নাম্বার জার্সি, আরো গুল্লুর পায়ে বল, গুল্লু দারুণ পাস, গুল্লু 8 নম্বর জার্সি। বলতে ডান দিক থেকে আক্রমণ সারিয়েছে, পায়ে গুল্লুর পায়ে বল গুলে নিয়েছে গুল্লু এবং কিন্তু ক্রসটা ধরবে কে? বল ভাই দারুণ খেলছে, দারুণ। ক্রসটা ধরার ওখানে লোক ছিল না, সন্দীপ মান্ডি বলটা পাস দিয়েছেন এবং আবার চেষ্টা করছেন। সারেঙ্গা একাদশ খুব সুন্দর খেলছে, এগিয়ে যাচ্ছে, দারুণ খেলা, এগিয়ে যাচ্ছে দুটো টিমে খুবই সুন্দর খেলছে। সারেঙ্গা একাদশ অনেকটা নেমে এসছে, কিন্তু অনেকটা নেমে এসছে। কিছু একটা নির্দেশ দিচ্ছেন সতীর্থদের। 8 নাম্বার জার্সি সেখান থেকে আবার অনেকটা নেমে দেখো ওইখানে স্কিল দেখাচ্ছে। ব্যাক পাস সন্দীপের পায়ে, ব্যাক পাস সন্দীপের পায়ে। তারা নিজেদের মধ্যে খেলা দিয়ে এই মুহূর্তে লেপারি বাসিতে খেলা শেষ হয়ে গেল। সারেঙ্গা একাদশ 5 গোলে জিতে গেল ফাইনাল, সারেঙ্গা একাদশ ফাইনাল উঠে গেল।